আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থীবৃন্দ, আজকের গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের 2.2 অনুশীলনটি নিয়ে আলোচনা করেছিলাম এবং 2.2 এর অনুশীলনীর প্রতিটি গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। আজকে 2.2 অনুশীলনীর গাণিতিক সমস্যার উপর ভিত্তি করে কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের আলোচনার মূল বিষয়বস্তু সৃজনশীল প্রশ্ন। তাহলে অনুশীলনী 2.2 এর কি যে বইয়ের পাঠ্য বইয়ের যে গাণিতিক সমস্যাগুলো ছিল এগুলো আলোচনা করেছিলাম এবং একটি সৃজনশীল প্রশ্নেরও গত লেকচারে আমি সমাধান করেছিলাম। আজকে এর উপর ভিত্তি করে কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। দেখো, একটি সৃজনশীল প্রশ্ন আমি লিখতেছি। রিয়া 10% বইয়ের একটি প্রশ্ন আছে, কমিশনে একটি বই ক্রয় করে দোকানীকে 180 টাকা দিল। এখন এইটা হলো একটা উদ্দীপক প্রশ্ন। কিছু প্রশ্ন করি। %, কে দশমিক ভগ্নাংশে সাধারণ ও দশমিক সাধারণ বা সামান্য ভগ্নাংশে একই কথা, ভগ্নাংশে প্রকাশ করো। খ নম্বর প্রশ্ন দেখো, বইটির প্রকৃত মূল্য কত? গ নম্বর প্রশ্ন, যদি বইটির উপর দোকানিকে কত দিছিল? 180 টাকা। যদি বইটির উপর দোকানি 25% লাভ করতে চায়, তবে তাকে কত টাকায় বিক্রি করতে হবে? এই হচ্ছে প্রশ্ন। তাহলে প্রথম প্রশ্ন, এগুলো কিন্তু তোমরা সবাই পারো। এই দুটি প্রশ্ন তোমার বইতে আছে, এই প্রশ্নটাও বইতে আছে। প্রথমে বলছে 10% কে সাধারণ ভগ্নাংশে। দেখো, ক নম্বর প্রশ্নটির উত্তর অতি সহজ, মানে ছোট হবে। সমাধান ক। তাহলে 10% কে সাধারণ ভগ্নাংশে
এখানে 10%। সুতরাং সাধারণ ভগ্নাংশ সমান 10/100, দশককে 10, 10 10 100, 1/10, এই হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। আরেকটি কি বলেছে? দশমিক ভগ্নাংশ। এবং দশমিক ভগ্নাংশ এটাকেও বলছে কি বলেছিল প্রশ্নটা, এতকে সাধারণ ও দশমিক ভগ্নাংশ। তাহলে এইটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে পেলাম কত? 1/10। এখান থেকে যদি আমরা এটাকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 0.1। এটাই অ্যান্সার। ক নম্বর প্রশ্ন অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ। খ নম্বর প্রশ্নটি আমরা দেখব কি ছিল। বইটির প্রকৃত মূল্য কত? বইটির ক নম্বর হয়ে গেছে, বইটির প্রকৃত মূল্য কত? খ নম্বর এখানে মুছে দিলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ বইটির প্রকৃত মূল্য কত। দেখো, রিয়া যদি 10% কমিশনে একটি বই ক্রয় করে, তাহলে বলো তো 10% কমিশনে বইটির ক্রয় মূল্য কত হবে? নিশ্চয় 90 টাকা হবে। তাহলে আমরা শুরু করি। খ নম্বর সমাধান। 10% কমিশনে বইয়ের ক্রয় মূল্য সমান 100 বিয়োগ 10 বা 90 টাকা। একটু বুঝে নিও, এটা বইয়ের একটা প্রশ্ন। এখন বলছে তাহলে দেখো তো, ক্রয় মূল্য 90 টাকা হলে তাহলে প্রকৃত মূল্য কত হবে? 100 টাকা। এটা মুছে দিয়ে বইটির ক্রয় মূল্য 100 টাকা হলে প্রকৃত মূল্য 90 টাকা। সেম বইয়েরই প্রশ্ন। বইটির ক্রয় মূল্য 1 টাকা হলে প্রকৃত মূল্য 90/100। বইটির ক্রয় মূল্য 180 টাকা হলে প্রকৃত মূল্য 90 গুণ 180 ভাগ 100। সরি, একটু উল্টাই গেছে। এটা ছিল বইয়ের ক্রয় মূল্য ছিল 90 টাকা, তাহলে প্রকৃত মূল্যটা হবে 100 টাকা। এটা বলে কি 190, তাহলে এটাকে করো 100, এটা হবে হচ্ছে 90। তাহলে 9 দুগুণে 18, 0। সরি, এই শূন্যটা থাকছে না, 0 0কে 9 দুগুণে 18, তাহলে 200 টাকা। তাহলে বইটির প্রকৃত মূল্য আমরা পেয়ে গেছি 200 টাকা। এটাই হচ্ছে খ নম্বর প্রশ্ন ছিল। এখন গ নম্বর বলছে বইটির উপর যদি দোকানি 25% লাভ করতে চায় তাহলে বইটি কত মূল্যে বিক্রয় করতে হবে। এটাও তোমাদের বইয়ে একটি প্রশ্ন। তাহলে দেখো 25% লাভে তাহলে বিক্রয় মূল্য কত হবে? যেহেতু 25% লাভে সে বিক্রয় করতে চেয়েছিল, তাহলে লিখতে পারি 25% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 25 বা 125 টাকা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে এটা কি পেয়েছি আমরা? বিক্রয় মূল্য পেয়ে গেছি।
এখন লক্ষ্য করো, বলেছে যে লাভ করে কত টাকায় বিক্রয় করতে হবে। তাহলে দেখো, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকা হলে, এবং আরেকটি মান আমরা পেয়েছিলাম খতে, ওইটা আমরা নিয়ে নিই। খ হতে পাই বইটির প্রকৃত মূল্য 200 টাকা। লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 ভাগ 100, ক্রয় মূল্য 200 টাকা হলে বিক্রয় মূল্য, দুই 0.25। তাহলে শিক্ষার্থীবৃন্দ, গ নম্বর প্রশ্নেরও সমস্যার সমাধান হয়ে গেল। খ হতে পাই বইটির প্রকৃত মূল্য 200 টাকা, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা, 1 টাকা হলে 200 টাকা হলে। এভাবে আমরা এটা একটি নমুনা প্রশ্নর সমাধান করলাম। আরও আরেকটি নমুনা প্রশ্নর সমাধান করব। তাহলে দেখো, এটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কিত একটি প্রশ্নের সমাধান করলাম। যদি 2 নম্বর সৃজনশীলটা আমি লিখি, একটি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা 900 জন। এটাও বইয়ের বই। এর মধ্যে ছাত্রী 45%, বছর শেষে 7% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। এ হচ্ছে উদ্দীপক। আর প্রশ্ন দেখি, একটি সংখ্যা এত পার্সেন্ট 10 হলে সংখ্যাটি কত? খ নম্বর প্রশ্নটি, ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? নতুন বছরের শুরুতে ওই স্কুলে শিক্ষার্থী
কত হবে? শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমার 2 নম্বর নমুনা সৃজনশীল প্রশ্ন। একটি সংখ্যা এত হলে এত কত, বইয়ের একটি সৃজনশীল প্রশ্ন আমরা ক নম্বর প্রশ্নটি সমাধান করেছিলাম, সেই নিয়মে তোমরা করতে পারবে। এটিও একটি বইয়ের সেম প্রশ্ন। তাহলে দেখো, সমাধান ক, ধরি সংখ্যাটি সমান ক। তাহলে এই সংখ্যার এত পার্সেন্ট, তাহলে প্রশ্ন মতে ক এর 11 সমস্ত 1/9% সমান 10। এখান থেকে ক এর মান বের করতে হবে। তাহলে ক এর মানে কি? গুণ 9 99 100/9 সমান 10, বা ক গুণ 100, এই 9টাকে ওই পাশে দিয়ে দিয়ে 10 গুণ 9, তাহলে ক সমান 10 গুণ 9 ভাগ 100। এটাকে কাটাকাটি করো, 10 10 100। তাহলে সুতরাং ক সমান 9/10। না, এখানে আরেকটু কাজ আমাদের বাকি ছিল। এই পার্সেন্টেজটা আমরা উঠাই দিতে হতো আর কি। আচ্ছা, এই জায়গায় যদি আমরা একটু লক্ষ্য করো, পার্সেন্ট তুলে দিলাম 100 গুণ 9, তাহলে 100 100 কেটে যাচ্ছে, 1/9 থাকছে। সরি, এই লাইনটা আমরা একটু মুছে দিই, নাহলে তোমরা এখানে আর একটু ক্লিয়ার করি। এই পার্সেন্টেজ সহ তুলে দিই, তাহলে ছোট হয়ে যাবে অঙ্কটা। এখানেটাকে ভেঙে হলো 9, পার্সেন্ট তুলে হলো 100, 100 100 কেটে দিলাম। এটা বইয়ের সেম একটি প্রশ্ন। তাহলে 1/9 সমান 10, বা ক সমান 10 গুণ 9, সুতরাং ক সমান 90। এই যে নির্ণেয় সংখ্যাটি আমরা পেয়ে গেছি 90। এখন বলছে ওই স্কুলের ছাত্র সংখ্যা কত। তাহলে এই স্কুলে শিক্ষার্থী ছিল 900, এর ভিতরে 45% ছিল ছাত্রী। তাহলে আগে আমরা ছাত্রীর সংখ্যা বের করে আমরা কিন্তু ছাত্র সংখ্যা বের করতে পারব। সমাধান খ, তাহলে 100 জনের মধ্যে ছাত্রী কতজন? 45 জন। এখন 900 জনের মধ্যে বের করো। ছাত্রী 900 গুণ 45 ভাগ 100। এটা যদি আমরা কেটে দিই তাহলে কত হয়? এখানে 9, এটা গুণ করো, 5 নং 45-এর 5, 4 নং 36 আর 4 40। তাহলে পেয়ে গেলাম 405 জন হচ্ছে ছাত্রী। তাহলে দেখো, এখন বের করে বলেছে কি? ছাত্র সংখ্যা। তাহলে ছাত্র সংখ্যা সমান, মোট ছিল 900 বিয়োগ 405, 5-এ 10 হাতে পরে 1, 9-এ 10 হাতে পরে 1, 5, 4, 495 জন ছাত্র। উত্তর হবে 495 জন। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন গ নম্বর প্রশ্ন, নতুন বছরের শুরুতে স্কুলের শিক্ষার্থীর সংখ্যা কত হবে? তাহলে দেখো, এটাকে আমি একটু মুছে দিই। নতুন বছরে গ নম্বর প্রশ্নটি ছিল, নতুন বছরের প্রশ্নটি আবার পড়ি। নতুন বছরের শুরুতে ওই স্কুলের শিক্ষার্থী কত ছিল? নতুন বছরে দেখো, বছরের শেষে 7% শিক্ষার্থী
নতুন ভর্তি হয়, তাহলে 100 জনের ভিতরে যদি 7 জন নতুন হয় তাহলে 900 জনের ভিতরে আমি বের করে ফেলতে পারি। আমি আরও সংক্ষেপে করতে পারি, বছর শেষে নতুন শিক্ষার্থী ভর্তি হলো, তাহলে কি হবে, কত 7%, তাহলে 900 এর 7%, তাহলে 900 গুণ 7/100, এটা কেটে দাও, তাহলে 9 7 নং 63 জন। তাহলে 63 জন বছর শেষে নতুন ভর্তি হয়েছে। প্রশ্ন ছিল তাহলে শিক্ষার্থী সংখ্যাটা মোট কত হবে, তাহলে 900 সাথে 63 যোগ করে দিব। সুতরাং নতুন বছরের শুরুতে ওই স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হবে, তাহলে 900 যোগ 63, তাহলে 963 জন। তাহলে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ 2.2 অনুশীলনটির উপরে আমরা আজকে 2টি সৃজনশীল নমুনা প্রশ্নর সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই রাজধানী আইডিয়াল স্কুলের ইউটিউব পেজ থেকে ভিডিওটি বারবার দেখবে এবং যে কোনো সমস্যা হলে নোট করে তোমরা পরবর্তী জুম ক্লাসে সরাসরি লাইভ ক্লাসে প্রশ্নগুলো করতে পারবে। সেই প্রশ্নগুলো নিয়েও আমরা আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। খুদা হাফেজ।